পার্ক স্ট্রিটের এক জনপ্রিয় রেস্তোরাঁয় ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে পার্ক স্ট্রিট এলাকায়। আমি প্রথমেই প্রতিদিনকে বলবো ছবিটা দেখানোর জন্য। যে রেস্তোরাঁয় আগুন লেগেছে সেই রেস্তোরাঁর মধ্যে কিন্তু ইতিমধ্যেই দমকল বাহিনী যারা রয়েছেন কর্মীরা তারা প্রবেশ করেছেন এবং একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো রেস্তোরাঁ চত্বর। এবং তারা রীতিমতো দরজা ভেঙে প্রবেশ করার পর একেবারে রেস্তোরাঁর মধ্যে জল প্রবেশ করানোর পর চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে পকেট ফায়ার বা আগুনের যে গ্রাস সেই গ্রাস কোনোভাবে কন্ট্রোলে আনা যায়। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসছে বলে দাবি করা হচ্ছে, দমকলের প্রাথমিক সূত্র থেকে দাবি করা হচ্ছে। এবং দমকলের অনুমান যে এই মুহূর্তে যে আগুন লেগেছিল তার যে ভয়াবহতা সেই ভয়াবহতা অনেকটা কমে এসছে। কিন্তু কীভাবে আগুন লাগলো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দমকলের যারা আধিকারিকরা তারা চেষ্টা করছেন জানার জন্য। দেখাবো সেই ছবিটা। কার্যত যে রেস্তোরাঁয় আগুন লেগেছে সেই রেস্তোরাঁর সামনেটা কিন্তু ধোঁয়ায় ঢেকে গিয়েছে, অর্থাৎ পার্ক স্ট্রিট চত্বর। সেই পার্ক স্ট্রিট চত্বরে ধোঁয়ায় যে ঢেকে গিয়েছে এবং কার্যত দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে ইতিমধ্যেই। এবং দমকল বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছেন আগুন নেভানোর। আমি কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন এই রেস্তোরাঁর যারা কর্মী, যারা রীতিমতো কাজ করেছেন তারা রয়েছেন। ভাই, আপনি প্রথম থেকে ছিলেন আগুনের এখানে, কিভাবে আগুন লাগলো বলে অনুমান কি দেখলেন? এটা পেট্রোল পাম্পের ওইখান থেকে লেগেছিল, পরে বাড়ির তার এইদিকে চলে এসেছে আগুনটা। এখন কন্ট্রোলে আছে পুরোটা। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে চলে এসেছিল। ভেতরে তো প্রচুর ধোঁয়া রয়েছে, বাট ওটা সাফোকেশনের যে প্রবলেমটা ধোঁয়াটা থাকে সেটা অ্যাকচুয়ালি ওই পেট্রোল পাম্পের যে ধোঁয়াটা ওটা এই পাশ থেকে বেরোচ্ছে, ওটা একটা আউটটা বন্ধ করে দিয়েছে। ব্যাংক আছে, আদার্স যেগুলি আছে সেগুলি কন্ট্রোলে আছে সব কিছু। এটা এখন আপাতত অনেকটা কন্ট্রোলে চলে এসেছে আগুনটা। এই মুহূর্তে অনেকটা কন্ট্রোলে আছে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর দমকল কতক্ষণের মধ্যে এসছে? দমকল একদম সামান্য কিঞ্চিত সেকেন্ডের মধ্যে, কারণ কাছেই দমকল, সঙ্গে সঙ্গে ওই 2-5 মিনিটের মধ্যে ঢুকে গেছে দমকল। আপনি রেস্তোরাঁর কর্মচারী, আপনি কর্মী, আপনি ঠিক তখন কি করছিলেন যখন আগুন লাগে? আমি অ্যাকচুয়ালি ওই সময় ছিলাম না, আমি জাস্ট খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে চলে এসেছি। যে আমি যেটা খবর পেয়েছি যে পেট্রোল পাম্প থেকেই আগুনটা লেগেছে, ভিতরে আমাদের কোনো গ্যাস সিলিন্ডারে কাজ হয় না রেস্টুরেন্টে, পেট্রোল পাম্প থেকেই আগুনটা লেগে। দাদা, এটা তো বিখ্যাত একটি রেস্তোরাঁ, তা এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু ছিল না? আমাদের স্টাফরাও অলরেডি যখন আগুন ধোয়া আসতে শুরু করেছে, যারা গেস্ট ছিল তাদেরকে বার করেছে নিজেদের লাইফ রিস্ক করে। সঙ্গে সঙ্গে তারা যে ফায়ার এক্সটিংগুইশার আছে ওরা সঙ্গে সঙ্গে আগুনে ওখানে মারতে চলে গেছে। কি দেখলেন? আপনি তো রেস্তোরাঁ এখানকারই রয়েছে, আপনি কি দেখলেন মূলত? তখন আপনি ছিলেন, আমি যতদূর খবর পাচ্ছি। কি দেখলেন মূলত? আমি কথা বলতে পারছি না। অনেক ধোঁয়ার মধ্যে দেখেছি স্যার। প্লিজ এখন করুন না প্লিজ। সাফোকেশন লাগছে, ভেতরে আগুন কি এখনো জ্বলছে না? এখন কন্ট্রোল। একটু যদি বলেন যে সেই মুহূর্তে ঠিক কি দেখলেন আপনারা? পেছনের আমাদের কিচেনের দিকটা, পেছনের যেটা আছে পেট্রোল পাম্পের সঙ্গে কানেক্টেড, তো ওখান থেকে কিছু স্মোক আসতে থাকে। তো আমাদের অলরেডি তখন কিছু কাস্টমার বা গেস্ট বসেছিলেন 7-8 জন মতো। তো যে ধোঁয়া আসতে শুরু করে আমরা আগে চেষ্টা করলাম যে গেস্টগুলোকে যাতে বাইরে বার করা যায়। তো তাদেরকে বাইরে বার করার পর আমরা সিএসির যে কানেকশন আছে সেটাকে বন্ধ করার পর ফায়ার ব্রিগেডকে ফোন করিয়ে তারপর যা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ। আপনার নাম? অংশুমান। একেবারে যে ছবিটা দেখছি যে বিখ্যাত রেস্তোরাঁ পার্ক স্ট্রিট চত্বরের, সেই পার্ক স্ট্রিটের সেই বিখ্যাত রেস্তোরাঁতে আগুন কিভাবে লাগলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। তার কারণ এই রেস্তোরাঁর মধ্যে কার্যত যে বিষয়টি উঠে এখন দেখাবো সেই ছবিটা। দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু রেস্তোরাঁর মধ্যে প্রবেশ করেছেন এবং যে ধোঁয়ায় ঢেকে থাকা অবস্থাতেই তারা কিন্তু চেষ্টা করছেন যাতে কোনোভাবে কোনোরকম কোনো পকেট ফায়ার কোনোভাবে এই রেস্তোরাঁর মধ্যে না থাকে। এবং ইতিমধ্যেই একজন দমকল কর্মী যাদের যে চেহারা দেখলে বোঝা যাচ্ছে তারা রীতিমতো লড়াই করছেন এই আগুনের সঙ্গে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে আগুন নেভাতে খুব সামান্য সময়ের মধ্যে দমকলের আধিকারিকরা আসেন, দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। দেখতে পাচ্ছি ভেতরে কার্যত দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আগুন এখন নিয়ন্ত্রণে এসছে বলেই খবর পাওয়া যাচ্ছে। কেন কিভাবে আগুন লাগলো তা নিয়ে কিন্তু অনুমান করা হচ্ছে যে পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে কোনোভাবে আগুন লাগে এবং সেই আগুনের লেলিহান শিখা থেকে এই রেস্তোরাঁয় আগুন লাগতে পারে বলে দাবি করছেন রেস্তোরাঁর কর্মচারীরা। এবং যে জনপ্রিয় রেস্তোরাঁ পার্ক স্ট্রিটে এবং সেই রেস্তোরাঁতে এই আগুন লাগার ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে আবার যে এই সমস্ত দামি দামি বিখ্যাত রেস্তোরাঁতে সত্যিই কি কোনোভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব ছিল, এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।